তো আপনি অবশ্যই সিঙ্গাপুর থেকে ইউরোপ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তাই তো? তো তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে এই বিষয় নিয়ে কথা হবে যে সিঙ্গাপুর থেকে ইউরোপ যাওয়ার সহজ উপায়। তো এক কথা ইউরোপ যাব, ইউরোপ কোন দেশে যাব কি, তো আজকে এই বিষয়টা আর কত টাকা কি লাগবে আসার বিষয়, তো ইন টোটাল আজকে এই ভিডিওতে সব কিছু জানা হবে। তো ধৈর্য সহকারে আজকে এই ভিডিওটা দেখবা। তো চলো আর বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। তো মূলত ফার্স্ট অফ অল কথা হইছে যে ইউরোপ যেতে হলে সব থেকে আগে দরকার হইছে আপনার সিঙ্গাপুরে আসা। তো সিঙ্গাপুরে আসার পর, তো যারা সিঙ্গাপুর থেকে ইউরোপ যেতে চান তাদের সব থেকে আগে পুরনো হতে হবে যে সিঙ্গাপুরে আমি অনেক পুরনো, 3 বছর 4 বছর 5 বছর। কারণ পুরনো কেন হতে হবে? কারণ সব কিছু বেসিকটা বোঝানোর জন্য, নিজের বোঝার জন্য আর কি, এক কথায়। তো বেসিকটা বুঝতে হবে যে লাভ দিয়ে আর কি সব কিছু করা যায় না। তো এখানে যত পুরনো হবেন তো সব কিছু বোঝার আর কি চেষ্টা থাকবে আপনার, তো বুঝতেও পারবেন। আর নতুন এসেই তো সব কিছু পারবেন না, কারণ নতুন এসে হয়তো পারবেন, আপনার চেনা পরিচিত কেউ থাকবে, তাদের কাছ থেকে শুনে আপনি হয়তো লাভ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু কোনো লাভ নাই। নিজের সাথে যেটা ঘটা আর মানুষের কাছ থেকে যেটা শোনা, ওটা রাত দিন তফাৎ। তো নিজের সাথে নিজে যেটা উপলব্ধি করতে পারবেন, নিজে যেটা বুঝতে পারবেন, তো সেটাই হবে বেস্ট। তো নতুনদের জন্য না, যারা পুরনো আছেন তাদের জন্য। আর নতুনরাও শিখে রাখুন, হয়তো ভবিষ্যতে কাজে দেবে। তো চলুন শুরু করা, আর বেশি কথা বাড়াবো না। তো মূলত কথা হচ্ছে যারা পূরণ হবেন সিঙ্গাপুরে তাদের জন্য এটা আগে। তো আর সব থেকে বড় কথা হচ্ছে যে গেলেই হবে না, কাজের একটা দক্ষতা থাকতে হবে, একটা সার্টিফিকেটের দরকার অবশ্যই। কারণ দরকার অবশ্যই, কারণ ওইখানে গেলে আপনার মনে করেন বিভিন্ন রকমের কাজ আছে। সিঙ্গাপুরে যেরকম আর কি কাজ আছে, আপনার মনে করেন যে টাইলসের কাজ, এসির কাজ, তারপরে মনে করেন বিভিন্ন রকম সিলিংয়ের কাজ, সিলিং পার্টিশনের কাজ, বিভিন্ন রকমের কাজ আছে আপনার, এ টু জেড অনেক কাজ আছে। আর মূলত এইটা হচ্ছে সব থেকে বড় কথা, সিঙ্গাপুরের আপনার যে যত সার্টিফিকেট করবেন আপনি, সব দেশে, বিশ্বের সব দেশে মূল্য আছে। বিশ্বের ইন্টোটা এমন কোনো দেশ নেই যে মূল্য নাই সিঙ্গাপুরের সার্টিফিকেটে। তো ড্রাইভিং থেকে সেফটি সুপারভাইজার সার্টিফিকেটের এ টু জেড ইন টোটাল যত আছে সব কিছুর মূল্য আছে সিঙ্গাপুর সার্টিফিকেট, পুরো দেশের, পুরো বিশ্বের মধ্যে মূল্য আছে। তাহলে বোঝেন, শুধু ইউরোপ না, পুরো বিশ্বে। তো এটা আপনার সার্টিফিকেট অবশ্যই দরকার। তো শুধু ইউরোপের জন্য না, পুরো বিশ্বের জন্য। বিশ্বের যে কোনো জায়গায় আর কি সিঙ্গাপুরের আপনার গিয়া সার্টিফিকেট সব থেকে মূল্যায়ন করে ওনারা। তো অনেকে গিয়েছে, অনেকে জানে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কতটা মূল্যায়ন দেয় আর কি। তো অনেক বাংলা ভাইয়েরা চিন্তা ভাবনা করছেন যে আমি ইউরোপের কোনো একটা দেশে যাব। তো আমি সাজেস্ট করবো এতটুকুই যে যে কোনো একটা যোগ্যতা আপনাদের অবশ্যই দরকার। যারা পুরান আছে তাদের অবশ্যই কিছু না কিছু যোগ্যতা আছে। তো এই যে আমরা ট্রেনিং করে সিঙ্গাপুরে আসছি, ওইটা আমি বাদ দিলাম। তো দেন মনে করেন বিভিন্ন কাজের আর কি 2 1 4 5টা সার্টিফিকেট করা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আর যে ড্রাইভিং লাইসেন্স করবেন, ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখন বর্তমানে কমন সিঙ্গাপুরে, অনেক বাংলারা ড্রাইভিং লাইসেন্স করতেছে। তো 3 ক্লাসের ড্রাইভিং লাইসেন্স করে লাভ নেই, ওটা অ্যাভেলেবেল। পারলে 4 5 6 এদিকে যদি অ্যাপ্লাই, যদি এদিকে হয় পারফেক্ট, তাহলে ওকে। আর 3 হয়েছে বর্তমানে একদম কমন, তো 3টা আমি সাজেস্ট করবো না। তো 3 এটা কমনই, জাস্ট ড্রাইভিং লাইসেন্স বাইক হলে 3 ওকে। তো 4 5 6 এদিকে যাওয়ার অনেক অনেক আপনাদের উন্নত, এদিকে গেলে অনেকটা মূল্যায়ন পাবেন আপনারা। তো এখন মূলত কথা হয়েছে যে আমি যাব কিভাবে, ইউরোপ কান্ট্রিতে কিভাবে যাব। তো এখানে আর বাংলার কোনো এজেন্সি নাই যে আপনাকে ইউরোপ পাঠাবে। তো এখানে ডাইরেক্ট সিঙ্গাপুর এজেন্সি ওনারাই পাঠাবে। আর ওনারা কোনো বাটপার দালাল তেমন না। ওনারা যদি আপনার যে কোনো দেশে ধরেন, যে কোনো দেশে যদি আপনার পারমিট করতে পারে, তাহলে বলবে যে হ্যাঁ পারমিট করতে পারছে, আমার $এত লাগবে, ওকে। কিন্তু আমাদের বাংলাদেশের দালাল করার আগেই এত টাকা লাগবে, তো ওদের কথা বললে লাভ নাই। তো আপনি এই জায়গায় যদি যাওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই অনেক সেফটিভাবে সুন্দরভাবে সিঙ্গাপুর থেকে আপনি যেতে পারবেন, কোনো রকম সমস্যা নাই, এক কথায় কোনো রকমই সমস্যা নাই। তো যারা গিয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, তো সমস্যা নাই। আর যারা আপনারা গিয়েছেন বা যাবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আপনার কমেন্ট দেখে আর একজনে বুঝতে পারবে। তো এতটুকুই বলা। তো কত টাকা কি লাগে, এক এক এজেন্সি এক এক রকমের, তো কত টাকা কি লাগে এটা আমি আর কি জানি না। তো আর বেশি কথা বাড়াবো না, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। তো যদি যার কোনো কিছু দরকার হয় সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।